আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এই যে মাছগুলা কি মাছ, নদীর বলে মায়া মাছ, এটা রান্না করব। তো এই যে তেল চাপাই দিয়েছি, আগে ভাজবো। মাছগুলো কাটা আছে বলে আমি আবার একটু ভেজে নিলাম। কোনোদিন তো রান্না করিনি এই মাছ, আর এই মাছ কোনোদিন খাওয়া হয়নি, আমি আজকে প্রথম নিয়েছি। এই যে এই মাছগুলো, এটা যেটা যে একটা ময়া মাছ আছে, সেই ময়া মাছ না, এটা যে আর একটা কী মাছ যেন, নদীর ময়া মাছ বলছে। নদীর না সমুদ্রর, সাগরের ময়া। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন নামিয়ে দেবো। তেল দিয়ে দেবো এখন এর ভিতরে আমি। আমি আদা দিলাম, একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে দিলাম আমি। অল্প করে পানি দিয়ে দিব। দূর থেকে এইভাবে ধরলে তো হবে না, দূরে দূরে তখন ইয়ে আসে। অল্প করে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব। জিরার গুঁড়াটা দেখি একটু, এটা একটু ভাজা জিরার গুঁড়া দিলাম। কাঁচা জিরার গুঁড়া দিলে ভালো লাগে, কিন্তু আমি নাই বাটা, এই জন্য আমি ভাজা জিরার গুঁড়াটাই দিয়ে দিলাম। আলুগুলো আমি দিয়ে একটু কষাবো, মানে অল্প একটু ওই মাছের ভিতরে একটু আলু দিলাম, আলু দিলে একটু ভালো লাগবে খেতে, এই জন্য মশলাটা ভালোভাবে কষাই নিয়েছি। এখন আমি যে আলুগুলো একটু চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এইভাবে এখন আলুগুলো কষাই নেব। এখন আমি অল্প করে পানি দিয়ে দিব, মানে বেশি চটচটি করব না, একটু অল্প অল্প ঝোল ঝোল থাকবে, মানে খুব ঝোলও না বা ইয়েও না, অল্প অল্প থাকবে, তাহলে মাছগুলো ভাজা হয়েছে তো, ওই জন্য খেতে ভালো লাগবে। তরকারিতে বলক এসে গেছে, তো এখন মাছগুলো আমি দিয়ে দেবো। ধনিয়ার পাতা দিলে ভালো হতো, কিন্তু নাই, এই জন্য দিলামও না। আর ধনিয়ার পাতা খেলে গ্যাস করে, এই জন্য টমেটোগুলোও দিয়ে দেবো আমি। কয়টা কাঁচামরিচ কেটে রেখেছিলাম ফালি করে, এটা দিয়ে দিলাম। এখন তরকারিটা ঢেকে দেবো, তরকারিটা হোক। মাছের তরকারিটা আমার হয়ে গেছে, এই তো এইভাবে আমি রান্না করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ভিডিওতে লাইক কমেন্ট তো করবাই, আর হচ্ছে চ্যানেলটা নতুন তো একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবা। আর কালকের জন্য ভিডিও যদি দেখতে চাও তাহলে পাশে থেকো। সবাইকে ভালো শুভেচ্ছা জানালাম, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।